আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা এসেছি ভবানীপুর সাভারে কৃষি মাঠে। এখানে লাউ, বেগুন, বিভিন্ন ধরনের শাকসবজি চাষে কৃষকরা পেয়েছেন আশাব্যঞ্জক সাফল্য। চলুন জেনে নেই মাঠের বাস্তব চিত্র ও গুরুত্বপূর্ণ কিছু কৃষি তথ্য। এখানে লাউ চাষে সবচেয়ে বড় সাফল্যের কারণ হচ্ছে সঠিক পরাগায়ন। অনেক কৃষক হাত দিয়ে সকালবেলা ভোর 6টা থেকে 9টার মধ্যে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পরাগ স্থানান্তর করছেন। এর ফলে ফুল ঝরে যাওয়া কমেছে, ফল ধারণ বেড়েছে, ফলন হয়েছে বেশি ও সমান আকারের। পরামর্শ দেওয়া হয়েছে পরাগায়নের সময় কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকলে উপকারী পোকার সংখ্যা বাড়ে, এতে ফলন বাড়ে। অর্থাৎ এই লাউ, এত সুন্দর লাউ, আমাদের উদ্দেশ্য কাঙ্ক্ষিত ফলন অর্জন করা। তাই কৃষকদেরকে পরামর্শ দিয়েছি তারা যেন সঠিকভাবে পরিচর্যায় অংশ নেয় এবং শাক থেকে শুরু করে সবজি উৎপাদনে তারা ব্যাপক সাড়া ফেলতে পারে, যা আমাদের খাদ্য উৎপাদনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস রাখি। এখানে আরও কিছু সবজিরও চাষ হয়েছে, যেমন রয়েছে বেগুন। ক্ষেতে বর্তমান চলছে নিয়মিত পরিচর্যা। কৃষকরা প্রয়োগ করছেন জৈব সার, প্রয়োজন অনুযায়ী রাসায়নিক সার, নির্ধারিত মাত্রায় কীটনাশক। গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়েছে কৃষকদের জন্য: অতিরিক্ত কীটনাশক নয়, রোগের লক্ষণ দেখে ব্যবস্থা, বিকেলে বা সন্ধ্যার আগে স্প্রে করা উত্তম। এসব পরামর্শ কৃষকদের জন্য অবশ্যই কাঙ্ক্ষিত ফলনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। এই এলাকায় ব্যাপকভাবে চাষ হচ্ছে লাল শাক, পালং শাক, শুক, বাউতে শাক। স্বল্প সময়ে ফলন এসব শাকে বাজারে চাহিদা বেশি। কৃষকের জন্য দ্রুত নগদ অর্থের উৎস। তারা বিকালে এই শাক কেটে নিয়ে যাচ্ছে, বাজারজাত করছে এবং তাৎক্ষণিকভাবে অর্থ পাচ্ছে। শাকের ক্ষেত্রে জৈব সার ও নিরাপদ বালাইনাশক ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকি কমে, তা আমরা পরামর্শ দিয়েছি। শাকের ক্ষেত্রে যেন অবশ্যই জৈব সার এবং বালাইনাশক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যবিধি মেনে। বর্তমানে আবহাওয়া ও জলবায়ু চাষের জন্য অনুকূলে, অতিবৃষ্টি নেই, তাপমাত্রা সহনীয়। কৃষকেরা জানিয়েছেন এই পরিবেশ বজায় থাকলে ফলন হবে আশানুরূপ এবং লাভজনক। এই পরিবেশে বজায় থাকলে আমরা অবশ্যই কাঙ্ক্ষিত ফলন অর্জন করতে পারব। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, সঠিক পরিচর্যা, সময়মতো পরাগায়ন, আবহাওয়া সদ্ব্যবহার করলে সবজি চাষে সফলতা নিশ্চিত। এই মাঠ পরিদর্শন অভিজ্ঞতা অন্য কৃষকদের জন্য অনুকরণীয় হতে পারে।